তো হ্যালো সাগাই, আজকে আমরা এই ভিডিওত একটা ইন্টারেস্টিং ফ্যাক্টের উপরে আলোচনা করব। মানে ফ্যাক্টটা হল কি যে এখান দেশের সরকারে কী জন্যে মেলাগুলি টাকা প্রিন্ট বা ছাপেয়া দেশের সবগুলো গরিব মানুষক ভাগ করি না দেয়। মানে এমনটা যদি করিল হয় তাহলে তো দেশত কাই গরিবে থাকিল হয়, সবাই ধনী হয়ে গেলে টাকা ছাবেল হয় আর সবাইকে পাঠিয়ে দিলে, ভাগ করে দিলে, কারো কাম করার প্রয়োজন না আসলে, ঘরত বসে বসে খাইলে হয়। তো এমনটা কী জন্যে না করে বা করবে পায় না, এই বস্তুগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই বিষয়ে একবার গেলে আমার ফার্স্ট জানা লাগবে টাকা কি। তো টাকা হবার লাগছে এমন একটা বস্তু বা সিস্টেম বা মাধ্যম, যেটা বস্তু দিয়ে নাকি আমরা আমার প্রয়োজনীয় বস্তুটা কারো থেকে কিনে নিবার সময় তা আমার প্রয়োজনীয় বস্তুটা নিলাম তার বদলে দেওয়া একটা বস্তু। আবার ওই বস্তুটি আমরা সাথে কিনে নিলাম, তারও তো নিশ্চয়ই কিবা বস্তুর প্রয়োজন হবার পায়, যেটা নাকি তার থাকি নাই। শালা ওই মানুষটি যদি উইয়ের নিজের প্রয়োজনীয় বস্তুটা তৃতীয় কইও আরেকজনটাই কেনে, মুই যেটা বস্তু এক দিছং টাকা হিসেবে, ওই বস্তুটা তৃতীয় ব্যক্তিটাকে দিলেও যাতে তৃতীয় ব্যক্তিটা ইজিলি গ্রহণ করে ওই বস্তুটা টাকা বা মুদ্রা হিসেবে। এই যে সেই বস্তু বা টাকা বা মুদ্রা যে সিস্টেমটা এমন করে সবাই এখান দেশের মানুষ গ্রহণ করার জন্য বাধ্য, এই বস্তুটাই হয়েছে টাকা। এলা কথা হল, ভারতবর্ষত কয় প্রকারের টাকা আছে? ভারতবর্ষত দুই প্রকারের টাকা আছে। একটা হল পেপার বা কাগজ, আর দুই নম্বরটা হল কয়েন বা মুদ্রা। পেপারের টাকা কী আছে? 10 টাকার থেকে আরম্ভ করি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা আর 2000 টাকার নোট আছে। তারপরে যেটা মুদ্রা টাকা, মুদ্রা ভারতবর্ষত বর্তমান 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকার মুদ্রা আছে। এগুলো দিয়ে তোমরা অনায়াসে কিংবা বস্তু কেনা আনা করি। এলা এদের টাকা গেলে কন্ট্রোল করে কাই বা ছাপায় কাই কন্ট্রোল করে কাই কি, এই বস্তুটা আমরা জানবো। ভারতবর্ষত টাকা ছাপার বা টাকার ফুল প্রসেসটা কন্ট্রোল করে এক নম্বর তো সরকারের হাত আছে, তারপরে যেটা সংস্থা বা সংগঠনের এই কমপ্লিট প্রসেসটা টাকা ছাপা বিতরণ করা, মানে টাকা রিলেটেড বস্তু কন্ট্রোল করে, সেটা হবে লাগছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় টাকা কতটা টাকা ছাপা লাগবে, কত টাকা কাক দেওয়া লাগবে, কেমন করে সিস্টেমটা চলা লাগবে, ফুল কন্ট্রোল করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। এলা তারপরে আমরা আসি টাকা ছাপাই কোটি। ভারতবর্ষর টাকা কোটি ছাপায়। ভারতবর্ষর টাকা ছাপা 4টে জায়গা আছে, 4টে লোকেশনত টাকা ছাপায় বা প্রিন্ট করে। লোকেশন 4টে হল নাসিক মহারাষ্ট্রত আছে, এটা দিভাস এটা আছে মধ্যপ্রদেশত, তারপরে মাইশোর যেটা আছে কর্ণাটকত, তারপরে লাস্টের 4 নম্বরটা শালবনি সেটা আছে ওয়েস্ট বেঙ্গলত। ভারতবর্ষের এই 4টে জায়গাত টাকা ছাপা মেশিন বা যেটা এখন আছে আর কি, সেটা নাকি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কন্ট্রোল করে। এলা আসি আজকের ভিডিওর মেইন ফ্যাক্ট বা মেইন ইন্টারেস্টিং কথাটার উপরে, সেটা হল এখান দেশের সরকারে কী জন্যে প্রয়োজন অনুসারে মানে বহুত হিউজ অ্যামাউন্টের টাকা প্রিন্ট করে না বা ছাপায় না। এর উত্তরটা হল এমন যে এখান দেশে ততটুক পরিমাণের টাকা ছাপবার পায় যতটুক পরিমাণের বস্তু ওই দেশখানত মজুদ হয়ে আছে, যতটুক পরিমাণের সম্পত্তি ওই দেশখানেটাই মজুদ হয়ে আছে, সেটা সোনা গয়না হবার পায় বা অবন কোনো ইম্পর্টেন্ট বস্তু হবার পায়। মানে কোনো একটা রুল নয় যে এতটুকু এক ছাপবার হবে, মানে দেশ যতটুকু ইচ্ছে অতটুকু ছাপবার পায়, কিন্তু ওই দেশত যতটুকু পরিমাণের সম্পত্তি মজুদ হয়ে আছে তার থেকে যদি কোনো এখন দেশ বেশি টাকা ছাপায়, দেশখান কর্মে টাকা বেশি হবে কিন্তু দেশ গরিব হয়ে যায় দেখবে। তার জন্যে এখান দেশে ততটুক পরিমাণের টাকা ছাপাইবে যতটুক পরিমাণের সম্পত্তি আছে, সেই সম্পত্তিতে মেনলি দুই ভাগত ভাগ হয়ে আছে। 1 নম্বর সোনা মজুদ থাকবে, 2 নম্বরটা হলো বাইরে দেশের টাকা। সোনা মেন যে অতটুক কত কোটি টাকা সোনা আছে আমার দেশত, 2 নম্বর আমার দেশত বাইরে দেশের কতটুক টাকা জমা হয়ে আছে। এই দুইটে বস্তু মিলি ক্যালকুলেট করি যতটুক বস্তু আছে ওটাই হল এখান দেশের মেইন সম্পত্তি, আর এখান দেশের মেইন মজুদ সম্পত্তি যতটুক আছে দেশখান অতটুক টাকা ছাপবার পায়। সাপোজ ধরো এই বছর আমার দেশে অল্প বেশি পরিমাণের সম্পত্তি আহরণ করছে আমার দেশত, তুমি এটা মানে ছোটো এক্সাম্পল ধরি কম যে আমার দেশত আবার 5 কেজি সোনা আছিল, 5 কেজি সোনার মূল্যর 7 টাকা আছিল। এইবার আমার দেশে আরও সোনা নতুন করি বের করবার পেছে মাইনিং করি বা অন্য দেশের সাথে ব্যবসা করি, অন্য দেশের টাকা কামাইছি। তো এই নতুন 5 কেজির পরে 5 কেজি সোনার মূল্যের টাকা তো আমার দেশে অলরেডি ছাপা আছে, এলা 5 কেজির পরে যতটুক টাকা বা সয় সম্পত্তি আমার দেশে এই বছর কামাই করিল অতটুক টাকা প্রিন্ট করে পাবে, তাহলে দেশের কোনো ক্ষতি হবার নয়। তার থেকে বেশি যদি করে তাহলে দেশের ক্ষতি হবে, দেশখান কেরমে ডাউন হয়ে যাবে, গরিব হয়ে যাবে।
এটা একটা ছোট্ট উদাহরণ মুই এমন করি তোমাকে দিম। ধরো একটা পিজা 4 জন মানে 4টে ভাগ করে খামো, তো একটা পিজা 4 ভাগ করে খেলে কতটুকু করে ভাগত পড়বে? ঠিক আছে, সেম পিজাটাকে যদি তুমি 8 ভাগ করে খাই, 1 ভাগত কতটুকু পড়বে? পিজা তো বড় হইলে পিজা কিন্তু কতটুকু আছে, দেশের সম্পত্তি কিন্তু কতটুকু আছে পিজার মতো, জাস্ট ভাগ বাড়ালাম মানে টাকা বেশি করে প্রিন্ট করলাম, শালা কী হবে? পিজার ভাগ কমে যাবে না? প্রথম 4টে ভাগত একটা বাইটত কত বড় আছিল, দ্বিতীয় শালা 8 ভাগ করেন একটা বাইটত ছোট্ট পিজা হয়ে যাবে। সেমন দেশের সম্পত্তি যেহেতু অতগুলো আছে, টাকা যদি দেশখানে বেশি করে প্রিন্ট করে কী হবে? দেশখানের টাকার মূল্য কমে যাবে। যেমন পিজার বাইট কমে যাবে, মানে একটা বাইট পিজা ছোটো হয়ে যাবে, সেমন একটা 500 টাকা নোটের ভ্যালু কমে যাবে। দেশের সম্পত্তির থাকি যদি বেশি পরিমাণে দেশ এখানে টাকা ছাপায়, তাহলে দেশের টাকার ভ্যালু কমেই যায়। যেমন নাকি আমার দেশের বর্তমান প্রায় 88 টাকা আমেরিকার টাকার 1 টাকার সমান, মানে আমেরিকার 1 টাকা মানে $1 আর আমার দেশের 88 টাকা, কত হেরফের হয়ে গেছে। মানে ভ্যালু, ওমার টাকার ভ্যালু বেশি। পিজার বাইট মানে ওমার পিজার বাইট বড়, আমার টাকার ভ্যালু কম, মানে আমার পিজার বাইট কম। এমন করে আমার থেকেই আরও ভ্যালু কম বহুত দেশ আছে, বাংলাদেশ পাকিস্তান এরকম বহুত হাবি যাবি, ফির ওমার ভ্যালু আরও কম, মানে ওমার বাইট আরও ছোটো। মানে এটা যে টাকা বেশি করে ছাপাইলে টাকার ভ্যালু কমে, দেশ গরিব হবে, উল্টে দেশ কোনোদিনও ধনী হবার নয়। তার জন্য এখন দেশের সরকারের ততটুক টাকা ছাপায় যতটুক পরিমাণের সম্পত্তি ওই দেশে থাকে। তার থেকে যদি কম টাকা ছাপায় তাহলে দেশের টাকার ভ্যালু বাড়ি যায়, মানে পিজার বাইট বড়। যদি তার থেকে বেশি পরিমাণে টাকা ছাপায় তাহলে টাকার ভ্যালু কমে যাবে। সেটা কী হবে? আমার থেকে যদি আমার থেকে যদি সবারটাই টাকা থাকে, মোট থেকে 1 কোটি, তোমার থেকে 1 কোটি, সবার থেকে যদি 1 কোটি টাকা থাকে, বাজারে যদি এখন সাবান কিনবে যাই, দোকানে কী করবে? সাবানের দাম বাড়িয়ে দিবে, 10 টাকা সাবান 1000 টাকা করে দেবে। কারণ মুই ইজিলি মোটে 1 কোটি টাকা আছে, 1000 টাকা দিয়ে একটা সাবান কিনতে কী বড় কথা, মুই সেই সাবানটাকে 1000 টাকা দিয়ে কিনিম। ফির তোমরা যাবেন, তোমরা যা ফির কবে না সাবান ফুরি যাওয়া দিচ্ছে, মুই তো 2000 দেখ মোক সাবানটা দে। কম্পিটিশন বাড়ে যাবে, টাকার ভ্যালু কমে যাবে। এই জন্যে এখান দেশের সরকারে অত টাকা ছাপায় না, লিমিটেড টাকা ছাপায়। টাকা যদি বেশি ছাপায় দেশ ধনী হবে না, দেশ গরিব হবে, এটাই রিজন। তো আজকের ভিডিও এতটুকু। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, নিজের সুন্দর একটা কমেন্ট করেন। আজকের জন্য এতটুকু, বাই বাই।